প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটা চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও বলছি, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, টোটাল পদ সংখ্যা 85 জন। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে এখন আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথে থাকুন। প্রিয় দর্শক, শুরু করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আমি শুরু করছি আজকে আমার টোটাল 1 থেকে 6টা পদ আছে। আমি এখন 6 নম্বর যে পদটা, সেই পদটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই এখানে দেখেন 6 নম্বর যে পদটা, অফিস সহায়ক। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা। লোক নেওয়া হবে 76 জন, অনেক বেশি লোক নিচ্ছে। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ওকে প্রিয় দর্শক, আমি পরবর্তী যে পদ, আমার পদের নামটা দেখেন। পরবর্তী পদের নাম আছে রিসিপশনিস্ট। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা। লোক নেওয়া হবে 2 জন। ওকে, এই পদের জন্য যোগ্যতার ক্ষেত্রে বলা আছে, যেটা দেখছেন যে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনায় দক্ষতা এবং ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে। ওকে প্রিয় দর্শক, আমার এখন 4 নম্বর যে পদটা দেখেন, 4 নম্বর পদে বলা আছে এখানে ইনস্টেটমেন্ট কেয়ারটেকার। এই পদে আপনাকে বেতন দেবে 22,490 টাকা। লোক নিয়ে হবে 1 জন। এখানেও বলা আছে যেটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ওকে প্রিয় দর্শক, আমার এখন 3 নম্বর যে পদটা দেখেন, 3 নম্বর পদে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এই পদে আপনাকে বেতন দেবে 22,490 টাকা। লোক নেবে 4 জন। এখানে বলা আছে যেটা যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এখানে কম্পিউটার চালানোর দক্ষতা এবং মুদ্রাক্ষরের বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। ওকে প্রিয় দর্শক, আমি এখন চলে যাবো আমার 2 নম্বর যে পদটা দেখেন। 2 নম্বর পদের নাম আছে ডাটা এন্ট্রি অপারেটর। প্রিয় দর্শক, এই পদে আপনাকে বেতন দেবে 24,680 টাকা। লোক নেবে 1 জন। এখানে বলা আছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে কম্পিউটার চালনায় দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষণের বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দের গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, আমার সর্বশেষ যে পদ সেটা হচ্ছে 1 নম্বর পদ। সেটা হচ্ছে আমি এখন বলছি যে মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর। প্রিয় দর্শক, এই পদে আপনাকে বেতন দেবে 24,680 টাকা। লোক নেবে 1 জন। প্রিয় দর্শক, এই পদে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা, সার্টিফিকেটে গতি ইংরেজিতে 70 ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষণের ইংরেজি 30 ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি দেখেন, আমি এই যে আলোচনা করলাম যে 1 থেকে 6টা, এটা ছাড়াও আপনি A to Z, এই যে পৃষ্ঠার প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য আপনি মনোযোগ সহকারে পড়ে নেবেন। সময় স্বল্পতার কারণে আমি এটা বিস্তারিত পড়তে পারছি না। আপনি জুম করে দিচ্ছি, আপনি A to Z যে সকল তথ্যগুলো আছে, সকল তথ্যগুলো আপনি জেনে নেবেন। না জেনে থাকলে আপনি সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না। ওকে, আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী পেজে দেখেন, আমি যে কথাটা বলে থাকি সবসময়, আমার যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে এ টু জেড সকল তথ্য আপনি দেখবেন যে কী তথ্য চাচ্ছে এবং যে তথ্য চাচ্ছে। দয়া করে আপনি চাইলে ভিডিওটা এখন স্কিপ বা ভিডিওটা স্টপ করে সকল তথ্য আপনি পড়েন যে এখানে কী চাচ্ছে এবং সেই তথ্যগুলো অবশ্যই সেই মোতাবেক আবেদনটা করবেন। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে যেটা বলা হয়েছে যে আবেদন শুরুর তারিখ দেখেন, এই ভিতরটা দেখেন। এখানে বলা আছে যে দেখেন, অনলাইনে আবেদনপত্র ও পূরণ আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখের সময় 24/9/2024 সাল। আমি আবার বলছি 24/9/2024 সাল সকাল 10টা থেকে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15/10/2024 সাল বিকেল 5টা। আপনাকে অবশ্যই 15ই অক্টোবর 2024 সালের ভিতরে আবেদনটা শেষ করতে হবে প্রিয় দর্শক, বা পাঠাতে হবে, সাবমিট করতে হবে। প্রিয় দর্শক, আমি এখন আবার বলছি যে আপনি A to Z এই যে পৃষ্ঠা আছে সকল পৃষ্ঠা মনোযোগ সহকারে দেখবেন। প্রয়োজন হলে আপনি ভিডিওটা থেমে দেখবেন। আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আমার এখানেও সেম কথা, আপনি A to Z সকল তথ্য মনোযোগ সহকারে দেখবেন। যাদের তথ্য আছে তথ্যগুলো মোতাবেক আবেদনটা করতে হবে। এবং এখানে লাস্টে আমি যে কথা বলতে চাচ্ছি, সূত্র দেখেন। এখানে বলা আছে যে সূত্র, এটা হচ্ছে কালের কণ্ঠ পত্রিকায় 23/9/2024 সাল তারিখে 11 নম্বর পৃষ্ঠায় এই নিয়োগটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আমি শেষ করার আগে আমি যে কথা সবসময় বলে থাকি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।